আমরা বহুত দিন বহু গর্তে হাত দিছি কই মাছ আর মাগুর মাছ ধরার নিয়তে। ওই গর্তে হাত দিয়ে দেখি বিষাক্ত সাপের কামড় খাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি হইল না। এবার আমি আপনাকে বলবো, গাওয়ারে হেরা আর গাওয়ারা সৌরের মধ্যে হাত দেন, আপনি কই মাছ আর মাগুর মাছ পাবেন এমন না, ইসলামের মদিনাওয়ালা নবীর সোনালী সুজলা সুফলা সুন্দর অতীত ফেরত পাবেন, ঠিক কিনা? বলো হুজুর এগুলো কি কথা বলতেছেন? আপনি যদি কিছু মুসলমানদেরকে 200 বছর পিছনে নিতে যাচ্ছেন, 300 বছর পিছনে নিতে যাচ্ছেন, আমি আপনাকে বলবো 200-300 বছর পিছনে কেন যাবেন? আমি 200-300 বছর কথা আপনাকে বলি নাই তো, 1400 বছর পিছনে আসেন, আরো পিছনে আসেন। আপনি যদি কোনো রকম 1400 বছর পিছনে আসেন, সাহাবিওয়ালা জিন্দগি পাবেন। আমি আপনাকে 1400 বছর পিছনে নিতে যাচ্ছি, 200 বছর আমার পোষাবে না। ইসলামের গর্তে হাত দেন। আগামীতে বুলা এলাকার যে কোনো জায়গায় ইসলামের নেতা দাঁড়াইছে, ইসলামের শক্তি দাঁড়াইছে, আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তাকে আমার সমর্থন দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা মাঠে এসেছেন প্রত্যেকজন অধীনস্থ পরিবারের 5জন সদস্য আছে, এদেরকে চাপ দিবেন, কড়া ভাষায় কথা বলবেন, নির্বাচিত হোক বা না হোক। দেখেন, গণতন্ত্র জায়েজ না জায়েজ এটা নিয়ে অনেক কথা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা কুফরি গণতন্ত্র সবাই জানে, কিন্তু আমাদের সামনে কোনো আর অপশন নাই। আমাদের মুরব্বী তারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামী হুকুমতে আসবে, যদি তারা ইসলামী সরকার প্রতিষ্ঠা করে ফেলে, তারপর আপনারা আবার আন্দোলন করে, আমি নিজে আন্দোলন করবো, হুজুর গণতন্ত্রের মাধ্যমে তো সংসদ পাইছেন, ইসলামী হুকুমত পাইছেন, এবার খেলাফত প্রতিষ্ঠা করেন। আমাদের আসল উদ্দেশ্য হল খেলাফত, ইসলামী আইন বাস্তবায়ন, ঠিক কিনা? যেহেতু বাংলাদেশের মানুষ পান্তা ভাত খাইতে খাইতে অভ্যস্ত, বিরিয়ানি কোনোদিন খাই নাই, এটা বললাম ওর জঙ্গলি মানুষ, তুই কি বিরিয়ানি খাবি? বলে বিরিয়ানি এটা কি আবার, জীবনে কোনোদিন দেখলাম না, না খামো না, পান্তা ভাত খাইছি ওইটাই খাই। বাংলাদেশের মানুষ ইসলামী শাসন কোনোদিন দেখে নাই, চিনেই নাই, সারাদিন চিনছে 2 মহিলারে, তাই এক মহিলা গেছে আর এক মহিলা আনে, ওই মহিলা গেলে আর এক মহিলা আনে। এবং আমি আপনাদেরকে বলবো, সমস্ত মহিলা সপ্তাহে বানানেওয়ালা এক আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য দুনিয়ার মধ্যে আলেম উলামা মদিনাওয়ালা নবীর ওয়ারিসদেরকে আমরা নির্বাচিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামী শক্তির উত্থান ঘটবে, সব জায়গায় ইসলামী শক্তির ঐক্যমত গঠন হবে। আমি কিছুদিন আগেও দেখেছি আমাদের আকাবির হযরতগণ শাইখা চরমোনাই হাফিজাহুল্লাহ এবং আমাদের রাহবার মিল্লাত আল্লামা মামুনুল হক সাহেব সহ তারা দেখতেছি এখন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, তোমরা প্রস্তুত হও, আমরা আগামীতে হাতে হাত রাখতেছি। আমরা সেটাই চাই। আমি মনে করি বাংলাদেশের জমিয়ত খেলাফত ঐক্যজোট ইসলামী আন্দোলন, ইসলামের দলগুলো যদি এক হয়ে যায়, বাংলাদেশের হরিপদ আর মধুসূদনের বাচ্চারা বাংলাদেশের মধ্যে আর ঠাঁই পাবে না। রক্ত দিলাম আমরা, 13 সাল আন্দোলন করলাম আমরা, 16 সাল আন্দোলন করলাম আমরা, 17 সাল আন্দোলন করলাম আমরা, মোদি বিরোধী আন্দোলন করলাম আমরা, সূচি বিরোধী আন্দোলন করলাম আমরা, ম্যাক্রন বিরোধী আন্দোলন করলাম আমরা, দুলাই বুরহান মূর্তি বিরোধী আন্দোলন করলাম আমরা, 90 স্বাধীনতা 24-এর আন্দোলন করলাম আমরা, রক্তের বন্যা দিলাম আমরা, ক্ষেত করলাম আমরা, ফাঁস দিলাম আমরা, ফসল উঠাইলাম আমরা, ফসল ধরাইলাম আমরা, সব কিছু করলাম আমরা। আর ফসল খাওয়ার সময় খাট্টলের বাচ্চারা হবে না। আলেম ওলামাদেরকে মাইনাস করে বাংলাদেশকে বাগবাটোয়ারা করবেন, বহুত দিন খাইছেন, আর কেউ হবে না। বাংলাদেশ স্বাধীন করেছে আলেম ওলামারা, উলামায়ে কওমের সন্তানেরা। আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, চিল্লায় বলেন ঠিক কিনা?